হাসলো এটা ফেসবুকে, কানলো ফেসবুকে, হাঁটলো ফেসবুকে, জুতার ফিতা বানলো ফেসবুকে, বদনা লইছে, বাথরুমে যাইতেছি এখন ফেসবুকে বদনা, এখন মাত্র সিটকারি একজন সামনে আছে, উনি বের হইলে আমি ঢুকবো ফেসবুকে, এখন আমি ঢুকতেছি, আপনারা লাইনে থাকেন, বের হয়ে আবার জানাবো বাইর হইলাম কিনা ফেসবুকে। বাবা বাহ, বদনা এটা কোন কোম্পানির এটা জানাইলা না? হ্যাঁ, ফ্যান ভিতরে খুলছুনি না এমনি মুইতে লাইছো এটা জানাইলা না? এটাও তো জানানো দরকার, এটাও তো জানানো দরকার। সবকিছু মানে ভেতরের প্রতিটা আবেগ অনুভূতি কোনো কিছু আর আড়াল নাই, সবকিছু ওই বেঈমান কাফেরদের প্রযুক্তির হাতে তুলে দিছে। আমার আর কিছু নাই, আমার দিলের মধ্যে আমার চিন্তা, আমার পরিকল্পনা, আমার কল্পনা, আমার আবেগ, আমার অনুভূতি, আমার ভালোবাসা, কোনো কিছু আর আমার কাছে আর রইল না, সবকিছু জমা দিয়ে দিলাম কাফেরদের কাছে। ওরা 24 ঘন্টা, এই জন্যই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ওদের কথা হইল 200 কোটি মুসলমানের প্রতি সেকেন্ড মিনিটের কল্পনা ভেতরের এটা পর্যন্ত তাদের কাছে জমা হোক। আপনি কি ভাবেন আমরা একজন আরেকজনকে দেখাই, কি তারা দেখে না? কথা বলেন না। ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, হেড অফিস আপনার কোম্পানিগঞ্জ যত নাকি ইউরোপে না, তো ওরা দেখে না। তাইলে আমার কথা হইল, আজকে আমরা একজন যুবক তার জীবনের সাধনা বানায় ফেলছে, এটা জীবনের সবকিছু বানায় ফেলছে এটা। আহা, এত গাফেল হয় কিভাবে, এত গাফেল হয় কিভাবে? একটা নামাজের ওয়াক্তের সেজদা তার কপালে নাই। হায় 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 মুসলমান, এক মানুষের জীবন আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমার, আমি তোমাকে বানিয়েছি, তোমার জীবনের 3টা অবস্থা, তন্মধ্যে 2টাই দুর্বল, একটাই কেবল শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, প্রথম যখন তোমাকে পৃথিবীতে আমি উদ্বোধন করেছি, পাঠিয়েছি, আল্লাহ বলেন সেদিন তুমি ছিলে দুর্বল। কি ছিলে বলেন? আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি তখন আমরা দুর্বল ছিলাম না? হাত তো ছিল, নড়তো না, চোখ ছিল, পাও ছিল, সবকিছু, কিন্তু নড়া চড়া হাঁটাহাঁটি করার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিছুদিন পরে, সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, আমি আল্লাহই তোমাদেরকে সেই দুর্বলতা থেকে বানিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে কুওয়াত, শক্তি। এবার হাতও নড়ে, পাও নড়ে, হাঁটতেও পারো, দৌড়তেও পারো, গাইতেও পারো, খাইতেও পারো, চলতেও পারো, উঠতেও পারো, ফিরতেও পারো, সব আমি দিছি কিছুদিনের মধ্যে। আমি আবার এই একই অঙ্গে, একই বডিতে আমি শক্তিগুলো আবার সরাইয়া, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার পুনরায় এই শক্ত সামর্থ্য দেহেতেই আবার আমি বানায় দিছি এই দুর্বল এবং বৃদ্ধ, এই যে বড়া। ঠিক কিনা বলেন? এই চাচারে জিজ্ঞাসা করেন, গত 30 বছর আগেও আপনি এমনই তো ছিলেন না? তো গত 30 বছর আগে এরকম টাইমে বুঝে বড় জাম্পার ফিন্দুন না বেড় হইতো। কথা কর না, উনি জাম্পার ফিন্দুন না? 30 বছর আগে উনি এমন বৃদ্ধ ছিল, এক পাগলা জওয়ানি ওনার মধ্যেও ছিল, এক যৌবনের শরীর এই মুরব্বীদের মধ্যেও ছিল, কিন্তু আজ সেটা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো, তুমি শুরুটাও দুর্বল, শেষটাও দুর্বল, মাঝের যেটুকু সময় কুওয়াত, শক্তি, যে সময় গড়বে তুমি, যে সময় সাজাবে তুমি নিজেকে, যে সময় রাঙাবে তুমি নিজেকে, যে সময় তুমি দুনিয়াও গড়বে, যে সময় তুমি তোমার আখিরাতও গড়বে, যে সময় তুমি তোমার কবরও সাজাবে, যেই সময়টা তোমাকে মূল দিছিলাম সেটাই তুমি তুলে দিলা ফেসবুকের হাতে, সেটাই তুমি তুলে দিলা নর্তকীর হাতে, সেটাই তুমি তুলে দিলা উলঙ্গ ছবির হাতে, সেটাই তুমি তুলে দিলা জিনার বেবিচারের হাতে, সেটাই তুমি তুলে দিলা মদ, গাঁজা, ফেন্সি ডিলার, ইয়াবার হাতে। আহা, করলা কি, করলা কি? শক্তি সামর্থ্যের সময়টুকু এভাবে নষ্ট করে দিলাম, এভাবে অপচয় করে ফেললা।